বন্ধুরা, এই ভিডিওটি আমি আমার একদমই জুনিয়র যারা হোমিওপ্যাথিক বন্ধু আছো, যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছো আমার থেকে জুনিয়র, অথবা যারা পড়াশোনা করছো বা হোমিওপ্যাথিকে খুব ভালোবাসো তাদের জন্যই করছি। আমি গতকাল ন্যাট্রামিওরের বাচ্চা কেমন হয়, তার কীরকম সিমটমস হয় সেই সম্পর্কে আমি আলোচনা করেছি। আমি একটি নতুন বই কিনেছি কয়েকদিন আগে। এই বইটি আমারও পড়া হয়নি সেইভাবে, তো যাই হোক, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিয়ে একসঙ্গে পড়াশোনা করব। সেই জন্যে এই বইটির পেজগুলি আমি আস্তে আস্তে উল্টাচ্ছি। তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো, পড়ে নিয়ে জানাবে এই বইটি কেমন, বা যদি গেস করতে পারো যে কোন রাইটারের বই, তাহলেও সেটি খুব ভালো হবে, আনন্দ পাবো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই যে প্রথম পেজটি তোমরা আশা করছি দেখে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এইটি হচ্ছে প্রথম পেজ। এরপরে এটি দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজটি এটি দেখো, ভালো করে স্ক্রিনশট নেবার মতন করে আমি রাখবার চেষ্টা করছি। একবারে না হলেও দ্বিতীয়বারে হয়তো ঠিক পেয়ে যাবে। এইটি হলো তৃতীয় পেজ, মানে ন্যাট্রামিওর সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটির এটি থার্ড পেজ। এমনি বইয়ের পেজ নাম্বার হিসাবে 451 আসছে। এইবারে হয়ে গেল এটি ফোর্থ পেজ। এটি একটি নতুন বই, তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি ন্যাট্রামিওর সম্পর্কে, তোমাদেরও পড়তে ভালো লাগবে আশা করছি। এটি হয়ে গেল ফিফথ পেজ। এটি হচ্ছে সিক্সথ পেজ। দেখো, স্ক্রিনশট নেবার মতন করে আমি ঠিক ধরে দিচ্ছি। এইটি হয়ে গেল সেভেন্থ। সব দেখো, সিমটমসগুলি খুব ভালো করে আলোচনা করা আছে পার্ট বাই পার্ট। এটি হয়ে গেল এইটথ। এটি একটু বড় করে লেখা, ডক্টর উইলিয়াম বোরিক অ্যালেন। এগুলো তো তোমরা সবাই পড়ো, বা এসকে দুবে, তারও বই নিশ্চয়ই তোমরা পড়েছ। আর এইটি তোমরা পড়ে আমাকে বলবে যদি তোমাদের জানা থাকে কার লেখা বই এবং কেমন লাগলো বলবে। এটি সমাপ্ত হলো। এইবারে আমি এই বইটি খুলে রেখেই আমি আবার ওই ন্যাট্রামিওরের চাইল্ড কেমন হয় সেটি তো বলেছিলাম, তবে ন্যাট্রামিওরের চাইল্ডের মতনই, মানে ন্যাট্রামিওর যেমন কাজ করে বাচ্চাদের উপরে, সেরকমই কাজ করে আরও কয়েকটি ওষুধের নাম আমি আজকে বলবো সিদ্ধান্ত নিয়েছি। গতকাল আমি যে ন্যাট্রামিওরের চাইল্ড সম্পর্কে যে আলোচনাটি করেছি, ওইটি কিন্তু মূলত ডক্টর এসকে দুবের বইয়ের থেকে আমি আলোচনাটি করেছি। আজকে আরেকটি ছোট্ট করে একটা আলোচনা করছি, অর্থাৎ এই বাচ্চা রিকেট যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আরও কী কী ওষুধ খুব ভালো কাজ করতে পারে সেগুলো সম্পর্কে অল্প বিস্তর একটু বলবো। আয়োডাম একটি খুব ভালো ওষুধ। এই ওষুধটিও কিন্তু, অর্থাৎ ম্যারাসমাস যদি হয়, খাওয়া দাওয়া ভালো করে অথচ শরীর লাগছে না, এই মতন কন্ডিশনে এটিও ব্যবহার করা যেতে পারে। অ্যাব্রোটেনাম তোমরা জানো, অ্যাব্রোটেনামে বাচ্চার লোয়ার পার্ট অর্থাৎ পায়ের দিকটা কিন্তু খুবই ম্যারাসমাস থাকে, ওপরের দিকটা তারই মধ্যে একটু বেটার থাকে। সারসাপেরিলাওতেও এটির কাজ আছে রিকেটের উপরে। সিফিলিনাম কাজ করতে পারে, সরিনাম কাজ করতে পারে, স্যানিকুলা আছে, লাইকোপোডিয়াম আছে। এগুলি সব তো বলে দিলাম নামগুলো, এগুলো একটু তোমরা দেখে নিও। এগুলো দেখে রাখলে কি হবে, বাচ্চা এলে যদি খুব ম্যাল নিউট্রিয়েন্ট বাচ্চা চলে আসে, ম্যারাসমাস দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো জাজ করে ওষুধটি দিতে পারবো। ন্যাট্রামিওরের ক্ষেত্রে বলেছি যে বিশেষত ঘাড় বা গলার অংশটি খুবই পাতলা থাকে। সেই সাথে কি হয়, বাচ্চা সর্বদাই খুবই
তৃষ্ণা থাকে, অর্থাৎ থার্স্ট খুব বেশি থাকে। এটি একটি খুব প্রমিনেন্ট ফিচার। ভালো খাবার দাবার খাওয়া সত্ত্বেও সে দিন প্রতিদিন দুর্বল হয়ে যায়। একে আমাদের বাংলাতে ঘরোয়া ভাষায় পুয়ে পাওয়া বলা হয়। পুয়ে পাওয়া রোগ এটি বলা হয়। ঊর্ধ্বাঙ্গের যদি শীর্ণতা থাকে সেইখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ন্যাট্রামিওর, এটা আমি কালকেও বলেছি। লাইকোপোডিয়ামেও কিন্তু দেখা যাবে ঊর্ধ্বাঙ্গ যেটি হচ্ছে অর্থাৎ শরীরের উপরের দিকের অংশে বেশি ম্যারাসমাস দেখতে পাওয়া যাবে। স্যানিকোলাতেও এটি দেখা যাবে। আর নিচের দিকের অংশে আমি একটু আগেই বললাম যে অ্যাব্রোডেনামটি নিচের দিকের ক্ষেত্রে, টিউবারকুলিনামটিও নিচের দিকে ম্যারাসমাস বেশি দেখতে পাওয়া যায়। আর আয়োডাম এই ওষুধটির ক্ষেত্রেও কিন্তু নিচের দিকের অংশের বেশি ম্যারাসমাস দেখতে পাওয়া যায়। তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি একটু তোমাদেরকে আমার নলেজ শেয়ার করলাম। হয়তো ভালোই লাগবে ভিডিওটা। বেশি বড় ভিডিও তো এখন মানুষে দেখতে চায় না, তো আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো করে পড়াশোনা করে দেখবে, তারপরে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। বিশেষ করে এই বইটি কোন রাইটারের বই যদি গেস করে জানাতে পারো তাহলে খুব আনন্দ পাবো। আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো করে শরীরের যত্ন নিও, নিজে ভালো থাকবে। ধন্যবাদ।